সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। মোটামুটি সকল প্রকার কম্পিটিটিভ এক্সামে এই ভয়েস চেঞ্জ নিয়ে কোশ্চেন আসে। সেই ভয়েস চেঞ্জটাই আজকে থেকে এই চ্যানেলে শুরু হলো, যা প্রতিনিয়ত সিরিজ আকারে প্রকাশিত হবে, যাতে তোমরা অল্প অল্প করে শিখে শিখে পুরো চ্যাপ্টারটাই ভালোভাবে রপ্ত করতে পারো। এবং প্রতিদিন ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা হবে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখবে, দেখে যার যার বাসায় যার যেই ক্লাসের ইংরেজি গ্রামার বই রয়েছে সেই গ্রামার বই থেকে প্র্যাকটিস করে নেবে, যার ফলে তোমরা ভয়েস চেঞ্জটাকে সহজেই নিজেদের মধ্যে আয়ত্ত করে নিতে পারবে। সো শিক্ষার্থী বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। ভয়েস ভয়েস শব্দের অর্থ কি? ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস শব্দের অর্থ হচ্ছে কি? বাচ্য। কেউ কোনো কথা বলছে, সেই কথাটা লিখিত আকারে প্রকাশ করা, বা সেই কথাটা একটা পরিপূর্ণ অর্থ সহকারে প্রকাশ করা। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাই, এটা সরাসরি আমি কর্তা, আমার দ্বারা কাজটি করা হয়েছে। এখন আমার পক্ষ থেকে আমার মা যদি বলে যে আমার ছেলে ভাত খেয়েছে, তাহলে সে কিভাবে বলবে? বা অন্য কেউ যদি বলে, বা আমি যদি বলি, তাহলে আমি কিভাবে বলবো? যে একটি ওই ভয়েসটাকে কিভাবে চেঞ্জ করবো বাংলায়? ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নে সম্ভবত আমি ভাত খাই, আই ইট রাইস, এটা আমরা অ্যাক্টিভ ভয়েস নামে চিনি। অ্যাক্টিভ ভয়েস নামে চিনি এটাকে যখন পরীক্ষার প্রশ্নে প্যাসিভে রূপান্তরিত করতে বলবে, এটাকে পরীক্ষার প্রশ্নে যখন প্যাসিভে রূপান্তরিত করতে বলবে, প্যাসিভ বলতে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে বলবে, তখন সেটাকে আমরা এভাবে লিখবো, রাইস ইজ, ভাত ইজ হয়, ইটেন খাওয়া হয়েছে, কার মাধ্যমে? বাই মি আমার দ্বারা। সাবজেক্ট বসলো, অক্সিলিয়ারি ভার্ব বসলো, ভার্বের ভি3 ফর্ম বসলো। এটা একটা কমন রুল, ভয়েস চেঞ্জের বেলা সব সময় বাই ব্যবহৃত হয়। প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার ক্ষেত্রে সব সময় বাই ব্যবহৃত হয়, তারপরে সেই বাক্যের অবজেক্ট বসলো। শিক্ষার্থী বন্ধুগণ, আলোচনার ক্ষেত্রেই আমাদের এখন একটা টপিক চলে আসলো, মূলত ভয়েস কত প্রকার। মূলত ভয়েস কত প্রকার আমাদের আলোচনার মধ্যেই টপিকটা চলে আসলো। ভয়েস মূলত দুই প্রকার। ভয়েস মূলত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, দুই নাম্বার প্যাসিভ ভয়েস। দুই নাম্বার কি? প্যাসিভ ভয়েস। পরীক্ষার হলে সব সময় তোমাদের অ্যাক্টিভ ভয়েসের বাক্য দিয়ে দিবে এবং বলবে সেটাকে প্যাসিভে রূপান্তরিত করতে। কিছুক্ষণ আগে আমরা যে উদাহরণটা দেখলাম, আই ইট রাইস, এটা একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, এবং এটাকে যদি তোমাকে প্যাসিভে রূপান্তরিত করতে বলে, তাহলে তোমাকে নিচের যে বাক্যটা আমরা লিখেছিলাম, রাইস ইজ ইটেন বাই মি, ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়ে থাকে। আমরা এই ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে ভয়েসের একটা কমন রুল সম্পর্কে বুঝতে পারলাম। কমন রুল সম্পর্কে কি বুঝতে পারলাম? আমরা উদাহরণটা আরেকবার একটু লিখি, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এই রাইসটা এই বাক্যে কি? রাইসটা এই বাক্যে হচ্ছে সাবজেক্ট। ইজ, ইজটা কি? অক্সিলিয়ারি ভার্ব। ইটেন মূল ভার্বের ভি3 ফর্ম। বাই সব সময় বসানোর জন্য একটা কমন রুল, প্লাস অবজেক্ট মি, যেটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের কমন একটা রুল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সেটা অবজেক্ট, বা অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সেটা সাবজেক্ট। তারপরে সেই টেন্সের কি বলবে? সেই টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বলবে, তারপর ভার্বের ভি3 ফর্ম বলবে, তারপর বাই বলবে, তারপর অবজেক্ট বলবে। তাহলে আমরা কি জানতে পারলাম?
অ্যাক্টিভ ভয়েসের যেটা হবে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বলবে, তারপর ভার্বের ভি3 ফর্ম বলবে, তারপর বাই, তারপর অবজেক্ট। ঠিক এই নিয়মটা সারা জীবন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে। যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ভয়েস চেঞ্জ কখনোই জীবনে যত কম্পিটিটিভ এক্সাম দাও ভয়েস চেঞ্জ কখনোই তোমাদের ভুল হবে না। আমরা কথা না বাড়িয়ে বা অন্য কথা অপ্রাসঙ্গিক কথা না বলে আমরা সরাসরি ভয়েস চেঞ্জের মূল আলোচনা বা চ্যাপ্টারের গভীরে ঢুকে যাই। গভীর বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা টেন্সের চ্যাপ্টারে মূলত অনেকগুলো টেন্স সম্পর্কে জানতে পেরেছি। প্রত্যেকটা টেন্সেরই ভয়েস চেঞ্জ করা পসিবল। এখন আমরা ধারাবাহিকভাবে সেই টেন্সের ভয়েস চেঞ্জগুলো শিখতে থাকবো। প্রত্যেকটা টেন্সের সেই ভয়েস চেঞ্জগুলো আমরা ধারাবাহিকভাবে শিখতে থাকবো। আমরা প্রথম নিয়মে চলে আসি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রথম নিয়ম, টেন্সের প্রথম নিয়ম যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় অবজেক্টের মূল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, তারপর টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, তারপর ভি3 ফর্ম যে নিয়মটা একটু আগে আমরা দেখলাম, তারপরে বাই, তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট। আমরা উদাহরণ দিয়ে দেখি, অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ আবার একটা দেখি। আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। প্যাসিভ ভয়েসের এই উদাহরণটা কি হবে? সেটা ফুটবল। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো টেন্স, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অক্সিলিয়ারি ভার্ব ইজ বলবে, ফুটবল ইজ। প্লের ভি3 ফর্ম হচ্ছে প্লেড, প্লের ভি3 ফর্ম হচ্ছে প্লেড, নিয়ম অনুযায়ী বাই প্লাস নিয়ম অনুযায়ী বাই, তারপরে আই, আই এর অবজেক্ট ফর্ম কি? মি। ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল আমার কর্তৃক খেলা হয়েছিল, ফুটবল আমার কর্তৃক খেলা হয়েছিল। আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি, দে ইট রাইস, দে ইট রাইস। এটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রাইস। এটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইজ টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, ইট, ইটের ভি3 ফর্ম ইটেন, নিয়ম অনুযায়ী বাই, দের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, রাইস ইজ ইটেন বাই দেম, ভাত তাদের কর্তৃক খাওয়া হয়েছিল, ভাত তাদের কর্তৃক খাওয়া হয়েছিল। শিক্ষার্থী বন্ধুগণ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার যে নিয়ম সেটা অত্যন্ত সহজ। আমরা এখন দুইটি উদাহরণের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করলাম। আমরা পরবর্তী টেন্স যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণে আমরা চলে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাই দ্য ওয়ে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভয়েস চেঞ্জের বিস্তারিত আলোচনা নিজেদের মধ্যে বিতরণ করে বা পেয়ে নিজেরা নিজেদেরকে উপকৃত করার জন্য সহযোগিতা করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই একই নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর, এম ইজ আর প্লাস
যেটাই বসাও, এম ইজ আর যেটাই বসাও সেটার সাথে বিং বসবে, সেটার সাথে কি বসবে, বিং বসবে। তারপরে ভি থ্রি ফর্ম বসবে, ভার্বের ভি থ্রি ফর্ম বসবে, তারপরে বাই বসবে নিয়ম অনুযায়ী, তারপরে অবজেক্ট, বাই বসবে নিয়ম অনুযায়ী, তারপর কি বসবে, তারপরে অবজেক্ট বসবে। আমরা একটা উদাহরণে যাই। আই অ্যাম প্লেইং, I am playing football. I am playing football. আমি ফুটবল খেলছিলাম। I am playing football. আমি ফুটবল খেলছিলাম। তাহলে প্যাসিভ ভয়েস কি হতে পারে? ফুটবল is being played by me. ফুটবল আমার দ্বারা খেলা হচ্ছিল। ফুটবল আমার দ্বারা খেলা হচ্ছিল। এই বিং দ্বারা কাজটি চলমান রয়েছে সেটা বোঝানো হচ্ছে। বিং দ্বারা কাজটি চলমান রয়েছে সেটা বোঝানো হচ্ছে। আমরা পরবর্তী উদাহরণে চলে যাই। He is eating rice. He is eating rice. সে ভাত খাচ্ছিল। Rice is being eaten by him. ভাত তার দ্বারা খাওয়া হচ্ছিল। Rice is being eaten by him. ভাত তার দ্বারা খাওয়া হচ্ছিল। শিক্ষার্থী বন্ধুগণ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আমরা পড়লাম খুব সহজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা বললাম খুব সহজ। দুইটার মধ্যে একটা আনকমন বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের বেলায় বিং নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের বেলায় বিং রয়েছে। আমরা দুইটি উদাহরণের মাধ্যমে আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি। আমরা পরবর্তী টেন্সটা যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই টেন্সের নিয়ম এবং উদাহরণ বোঝার চেষ্টা করি। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইংরেজি গ্রামারের পুরনো টপিকগুলো নিজেদের মধ্যে ঝালাই করে নাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই একই নিয়ম, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাভ or has plus been plus ভার্বের v3 form plus by plus object, v3 form plus by plus object. He has eaten rice. He has eaten রাইস। সে ভাত খেয়েছে। হি হ্যাজ ইটেন রাইস। রাইস, এখন আমরা দেখব হ্যাভ বসবে না হ্যাজ বসবে, হ্যাভ বসবে না হ্যাজ বসবে। এখানে যেহেতু হ্যাজ রয়েছে এখানেও হ্যাজ বসবে। রাইস হ্যাজ নিয়ম অনুযায়ী বিন, রাইস হ্যাজ বিন ইটেন, রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। ভাত তার কর্তৃক খাওয়া হয়েছিল। ভাত তার কর্তৃক খাওয়া হয়েছিল। আমরা নিয়মে কি পড়লাম, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস v3 ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। আমরা কি আরেকটি উদাহরণ দেখতে পারি, প্রয়োজন নেই বলেই মনে হয়, কারণ ভয়েস চেঞ্জগুলো খুবই সহজ। তোমরা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভয়েস চেঞ্জগুলো দ্রুত শিখে যাবে। সময় বাঁচাই, যেহেতু আমাদের ভয়েস চেঞ্জের চ্যাপ্টারটা অনেক বড়, আমাদেরকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। প্রতিদিন নিয়ম করে একটা করে সিরিজ চলতেই থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সত্যি কথা বলতে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না।
আমরা আজকে আর বেশি আলোচনা না করি, আমরা আজকের মতো প্রেজেন্ট টেন্সের সিরিজটার মধ্যেই সীমাবদ্ধ থাকি। পরবর্তী দিন পাস্ট টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো হয় সেই ভয়েস চেঞ্জগুলো শিখব। এবং আজ আমরা যা যা শিখলাম বলতে এগুলো আমরা পুরনো পড়া ছোটবেলা থেকে শিখেছি, এগুলো আমরা প্র্যাকটিস করার মাধ্যমে নিজেরা আরো ভালোভাবে রপ্ত করব, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত আমাদের আলোচনা থাকলো। আগামী দিন আমরা পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। সেই পর্যন্ত তোমরা সকলে আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।